আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে AutoCAD এর টেক্সট ইউজ করতে হয়, কিভাবে স্টাইল চেঞ্জ করতে হয় টেক্সটের ইত্যাদি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট সিম্বল আছে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দুইটা অপশন পাবো। একটা হচ্ছে কি সিঙ্গেল লাইন টেক্সট, একটা হচ্ছে কি মাল্টি লাইন টেক্সট। দুইটার কি পার্থক্য চলেন দেখে নিই। আমি যদি সিঙ্গেল লাইন টেক্সট নিই, আমি ক্লিক করব, একটা স্পেসিফাই পয়েন্ট দিব, দেন আমি টেক্সটটা কতটুকু হাইট চাচ্ছি সেই হাইটটা এন্টার করব। দেন টেক্সটটা আমি কোন রোটেশনে চাচ্ছি, যদি কোনো রোটেশনে না চাই তাহলে 0 এন্টার দেব। দেন আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি। আমি লিখলাম, এখন এন্টার দেব। আমার টেক্সটটা হয়ে গেছে। এটা হচ্ছে কি সিঙ্গেল লাইন টেক্সট, এখানে আমি ডাবল লাইন করতে পারবো না। আবার যদি আমি মাল্টি লাইন টেক্সটে যাই, আমি এখানে ক্লিক করব, করে আমি এখানে যে কোনো কিছু যদি লিখি, একটা লাইন লিখলাম, আমি এন্টার দিলে আরেকটা লাইন লিখতে পারবো। ওকে, এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইনের সুবিধা। অথবা আপনি আরো অপশন পাবেন, এখানে ডাবল ক্লিক করলে এখানে টেক্সটের ফন্ট, লেয়ার অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। তো স্টাইলটা বেসিক্যালি কি, টেক্সট স্টাইল হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আপনার ফরম্যাটে যাবেন, টেক্সট স্টাইলে ক্লিক করবেন। এখানে দেখেন আমি কিছু টেক্সট স্টাইল সিলেক্ট করে রাখছি। তো আমরা যদি নতুন একটা টেক্সট স্টাইল নিতে চাই, সে ফর এক্সাম্পল আমরা এখানে নিউ ক্লিক করলাম, টেক্সটের একটা স্টাইল নাম দিলাম টেক্সট। ওকে, দেন এই টেক্সট স্টাইলটা আমরা কি ফন্টে চাচ্ছি সেই ফন্টটা আমরা এখানে দেব। আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন। সে ফর এক্সাম্পল আমরা এই ফন্টটাই দিলাম, ক্লোজ। ওকে, তো আমরা যখন টেক্সট ক্যাডে কাজ করি তখন দেখা যায় আমাদের যে বিভিন্ন প্ল্যান বা বিভিন্ন ড্রয়িং এর মধ্যে হিউজ টেক্সট থাকে। তো আমরা সাপোজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু টেক্সট আছে, আমি এই টেক্সটটা একটা স্টাইলে রাখছি। তো এই স্টাইলে কি টেক্সট ফন্টে আছে আমরা এটা একটু দেখে নিই। টেক্সট স্টাইল, এই ফন্টটা আমার iOS এতে দেয়া আছে। তো এখন আমি সবগুলো টেক্সট এই ফন্টে এই স্টাইলেই ইউজ করে ফেলছি। তো আমার হঠাৎ মনে হলো যে না, আমি টেক্সটগুলো চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব। তো আমি ফন্ট চেঞ্জ করতে হলে কি করতে হবে, আমাকে এখানে প্রত্যেকটা ধরে ধরে টেক্সটের ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমি যদি সেটা না করে সবগুলো টেক্সট জাস্ট সিলেক্ট করে আমি টেক্সট অপশনে যাই, এখানে আপনারা স্টাইল দেখতে পাচ্ছেন আমার আগে থেকে যদি রেডি করা থাকে, আমি জাস্ট স্টাইলটা চেঞ্জ করে দেব, আমার টেক্সটের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। অথবা আপনারা সে মনে করেন এই টেক্সটের ফন্টটা এটা দেয়া আছে, আমি এই ফন্টটা স্টাইল আর নতুন করে ক্রিয়েট করব না, এটাই আমি চেঞ্জ করে নেব। সে ফর এক্সাম্পল টেক্সট এখানে দেয়া আছে, এটাই আমি iOS তে নিয়ে যাব, অ্যাপ্লাই দেব। আমার সব টেক্সটগুলো একসাথে চেঞ্জ হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।